আমি বানভাসীর লোক বটি গো। নামটা হইল মতি সর্দার। বাপ কাকার আমল থেকে চৌকিদারি করি। 50 সালের আকালের পর থেকে গেল বছর তো খরার চটে দকড় কোঁচা হয়েছিলাম। এই বছর আবার বানভাসী। কাগজ আওলাদের বললাম, বাবু লিখে নেবেন আমার কথাটো। কিন্তু গাঁয়ের লোক কাগজবাবুকে ভাড়াই দিলে, নাহলে লেখা কেনে। কাগজওয়ালা ফটক তুলা কল তক তাক করেছিল। লোকে বললে, উয়ার কথা নিয়ে আপনার কিছু অবেক লাই, উবড়া পাগল বটে। পাগলে কি না বলে। এই বাসা আমি পাগল হলাম কিসে? কই আমি তো পাগল লই, ভালো করে ভাইলে দেখুন। কিন্তু কুয়ারা বললে, বুড়া গয়ের মানে রিলিফে লোড ছিঁড়ে নদীর জলে ভাসাই দিয়েছে। জোড়াত করে বলি, আইগা উয়াদের কথা ধরবে লাই। এই দেখুন, আমি মতি সর্দার ঠিকই আছি। আমার বউ বিটি দামোদরের বানের জলে ভাসে গেলেও বুড়ি মাটা বিটি ঘর যায় তোরাই ছিল। কিন্তু শেষ তো সেও গেছে। বাবুরা বললে করেলা, গভর্নমেন্টের লোক বললে না পেটের রোগ বটে। এই করে হেঁচড়া হেঁচড়ি টানা টানি করতেই বুড়ি হাসপাতালের মাঝ পথে মরে গেল। আর আমি এখন রাতের বেলায় চৌকিদারির হাঁক দিই। দশা মাটির দেয়ালে দেয়ালে, বাবুদের দালান বাড়ির ধারে ধারে। তবে কি জানেন, গায়ের লোক এখন রেই রেই করে আসবে, পাগলাটাকে গায়ের থেকে খেদাড়তে হবে। কিন্তু যেদিন রানীগঞ্জের বাজারে গেছিলাম আর সন্ধেবেলায় হুশ কইরে দামোদরের জল সীমাই গেলে, ওই তখন আমার বউ বিটিকে সামলাই দিতে লাগছ। না হলে আমরা বাগদি বটে, তবু এক ঘর বাগদি তো এই ছোট গাঁটাকে রাখেছিল। আজ এই কথাটো আমাকে কাগজ আওলার কাছে বলতে না দিয়ে পাগল সাজাইছ। কিন্তু আমি পাগল লই। শুনেন, আপনারা শুনেন বাবুরা, আমি পাগল লই। আমি মতি সর্দার চৌকিদারির কাজ করবে চিরকাল। চোরকে হাঁকড়া নেই আমার কম্য। তখন না হলে সিধাল চোরকে হাঁকড়াতাম। আর এখন ওই যে চোরটা হিড়ধারের ক্ষেতের পাশে লক লক করে বইছে, যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে, এখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলায় সবাইকে হাঁকড়াই সামলাই দিব। বলুন, ইয়াতে আমি পাগল হইলাম কিসে? তোমরা আমার বউ বিটিকে সামলাতে লাগছ বলে আমি মতি সর্দার কেনে পারব নাই? আমি তো চৌকিদার বটে, তাই সবাইকে রাতের বেলায় সামলাই দিব। হেই দামোদর সীমাইছে, পালাই যাও, দামোদর সীমাইছে।